নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। পুজোর আগেই বাড়তে চলেছে বেতন। প্রায় এক ধাক্কায় বেতন বৃদ্ধি হচ্ছে 28,800 টাকা পর্যন্ত। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। তো কাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে বা কতটা পরিমাণ বেতন বৃদ্ধি এবং বেতন কাঠামো কী প্রকার হতে চলেছে বা বর্ধিত বেতন কবে থেকে কার্যকরী হবে, আদৌ কি সেটা কার্যকরী হবে, এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুজোর আগেই সুখবর, এক ধাক্কায় বেতন বাড়বে প্রায় 28,800 টাকা পর্যন্ত। কপাল খুলবে এই সরকারি কর্মীদের। তো চলুন বিস্তারিত জেনে নিই। বাংলা হান্ডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে মোটামুটি উৎসবের মরশুম শুরু হয়ে যায়। গণেশ চতুর্থী, দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা পরপর আসতেই থাকে ফেস্টিভ্যাল। এবার তার আগেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। যে কোনো মুহূর্তে ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। বিগত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা কল্পনা চলছে। কবে মহার্ঘ ভাতা বাড়ানো হবে বা কত শতাংশ বাড়ানো হবে, এসব নিয়ে চলছে চর্চা। এরই মাঝে সামনে হলো একটি নতুন বড় আপডেট, যা শুনলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি আরও চওড়া হয়ে যাবে। এবার কত শতাংশ হারে বাড়ছে ডিএ? বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ পাচ্ছেন। মিডিয়া রিপোর্ট বলছে এবার আরও 4% বাড়াতে পারে সরকার। অর্থাৎ রেকর্ড ব্রেকিং 54% হারে ডিএ পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এখন প্রশ্ন উঠতে পারে, এর ফলে বাড়তি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে? তো চলুন তার একটা হিসেব আপনাদেরকে দিয়ে দিই আজকে। যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন 40,000 টাকা হয় এবং সরকারের তরফে যদি 4% হারে ডিএ বাড়ানো হয়, তাহলে তিনি প্রত্যেক মাসে বাড়তি 1,600 টাকা করে পাবেন, যেটা এক বছরে হিসেব করে দাঁড়ালে হবে 19,200 টাকা। এবার এমন অনেক কেন্দ্রীয় সরকারি কর্মী আছেন যাদের বেতন 60,000 টাকা। তাদের 4% হারে ডিএ বাড়লে তারা প্রতি মাসে পাবেন 2,400 টাকা করে। এক বছরের নিরিখে হলে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াবে 28,800 টাকা। উল্লেখ্য, প্রত্যেক বছর দুবার করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানো হয়। সাধারণত 1 জানুয়ারি ও 1 জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পান সরকারি কর্মীরা। চলতি বছরে ইতিমধ্যেই এক দফায় ডিএ বাড়ানো হয়েছে। এবার দ্বিতীয় দফায় কত শতাংশ হারে বাড়ানো হবে সেটা নিয়েই জল্পনা কল্পনা চলছে। তবেই কখনো শোনা যাচ্ছে এবার 3% হারে মহার্ঘ ভাতাও বৃদ্ধি করতে পারে কেন্দ্র। আবার কখন শোনা যাচ্ছে 4% হারে বাড়ানোর খবর। এ নিয়ে জোর আলোচনা চললেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। আপাতত সেই ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেকে। তো 3% হারে বাড়লে অনেকটাই বাড়বে, তাহলে হবে ডিএ বেড়ে দাঁড়াবে 53%, আর 4% হারে বাড়লে ডিএ বেড়ে দাঁড়াবে 54%। যার ফলে অনেকটা ক্ষেত্রেই অনেকটাই বেতন বৃদ্ধি হতে পারে কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য। তো বন্ধুরা, এই ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।